আজ দুপুরে চিকেন কারি রান্না করলাম। খুব সহজ এবং সুন্দর একটি রেসিপি, যা দেখলে সবাই করতে পারবেন এবং খুবই টেস্টি মজাদার একটি রেসিপি। এভাবে রান্না করলে চিকেনের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এবং খুবই সুস্বাদু খেতে হবে, একদম রেস্টুরেন্টের মতো। এবং এটা রুটি বলুন, ভাত বলুন, যে কোনো কিছু, রুটি, ভাত, চিকেন, পরোটা, আপনার নান, যে কোনো কিছুর সাথে খুব সুন্দরভাবে জমে যাবে। এত সুন্দর একটা রেসিপি, চলুন পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা আসমি সীমা। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন কারি রেসিপি। খুব সহজে আমরা কিভাবে বাসায় প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম করে নেব। এরপরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে, বেশি দেওয়া যাবে না, অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে এখানে এটা একটু মরিচের গুঁড়ো দিলাম যাতে একটু কালারফুল হয়, কিন্তু বেশি দেওয়া যাবে না, একদম অল্প দিতে হবে। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এই মাংসর সাদা সাদা ভাবটা চলে যায়। এরপর এটাকে আমরা গরম তেলে ফ্রাই করে নেব সুন্দরভাবে, একটা একটা করে দিয়ে। এই ফ্রাই করে নেওয়ার কারণে যে মাংস যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় এবং এই ফ্রাই করে নেওয়ার কারণে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, একদম দেশি মুরগির মতো শক্ত হয় এবং স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। এভাবে একবার ফ্রাই করলে আপনি সেই মাংস রান্না করে খেয়ে দেখবেন, একদম মুগ্ধ হবেন। এত টেস্ট আর এত মজা হয় তা বলার না। রুটি, ভাত, তরকারি, আপনার যে কোনো ধরনের পরোটা বা যে কোনো ধরনের নান, রুটি, যে কোনো কিছুর সাথে একদম জমে যাবে। এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। এবার সবগুলো আমরা মাংস উল্টো দিলব, একটু উল্টো পাল্টা করে সুন্দর করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভাজতে হবে। ভাজাটা যত সুন্দর হবে মাংসর টেস্টটাও কিন্তু তত বেশি হবে, এজন্য বারবার উল্টো পাল্টা করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যখন লাল লাল হয়ে যাবে একদম ভাজা, তখনই কিন্তু এটাকে উঠাতে হবে, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমরা প্রত্যেকটা মাংস তুলে নেব। মাংস থেকে তেলটা আলাদা করে তুলে নেব। এই তেলেই আমরা আবার মশলা ভুনা করব, যাতে এই তেলটা কিন্তু কখনো ফেলে দেওয়া যাবে না বা সরিয়ে ফেলা যাবে না। এই মাংসর টেস্টটাই এই তেলে থাকবে এবং তেলের দ্বিগুণ স্বাদ আসবে এইভাবে রান্না করলে। এবার আমরা একটু জিরে গুঁড়ো, গরম মশলা, জয়ফল, এবার একটু ফল, এলাচ দিয়ে দেব। দিয়ে এখানে আমরা সুন্দরভাবে একটু যাতে সুঘ্রাণ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে তেলে এইভাবে দিলে। এরপরে তেলে এরকম আমরা যদি মরিচের গুঁড়া দিই, যদি আপনারা খুব সুন্দর একটা কালার পেতে চান তাহলে এইভাবে তেলে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে নেবেন। হালকা আঁচ থাকতে হবে চুলোর, একদম হালকা আঁচ থাকতে হবে। আর এইভাবে তেলের পারে দিলে দারুণ একটা কালার আসবে, আপনারা দেখতেই পাবেন এখানে কি সুন্দর কালার আসবে আর কত সুন্দর একটা টেস্ট হবে। এবার এখানে আমরা এই যে মশলাটা দিয়েছি, এখানে বাটা মশলা, আদা, রসুন, পেঁয়াজ, জিরা বাটা এখানে একসাথে আছে। এটাকে সুন্দর করে আমরা কষিয়ে নেব। এটা যখন কষানো হয়ে যাবে, এরপরে আমরা এখানে যে ভাজা মাংসগুলো এর ভিতর, মশলার ভিতর দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব মাংসের সাথে। এতে মাংসটা ভিতরে মশলাগুলো ঢুকে যাবে এবং সুন্দর একটা টেস্ট আসবে। দেখুন, একদম মাংসের সাথে কিন্তু মশলাগুলো একদম মাখায় নিতে হবে এবং পুরো মাংসর ভিতর যেন মশলাটা ঢুকে যায় সেভাবে কিছুক্ষণ মতো
রান্না করে নিতে হবে। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। এবার আমরা পানি দিয়ে দেব, গরম পানি এখানে ইউজ করবেন। গরম পানিটা দিয়ে সুন্দর করে একটু ঢেকে রাখবো। এখন কিন্তু নাড়ানো যাবে না, তাহলে মশলা গা থেকে ধুয়ে মাংস ধোয়া ধোয়া হয়ে যাবে। এই জন্য এবার আমরা পানিটা আর একটু বেশি দেব, যেহেতু মাংসটা কড়া করে ভেজে নিয়া। এবার একটু ঢাকনা দিয়ে আমরা 5 মিনিট মতো ঢেকে রাখবো। যখন বলক সুন্দরভাবে হয়ে যাবে, এই যে দেখুন, এখন আমরা নাড়িয়ে দেব, এর আগে নাড়াবো না। এখন দেখুন আমরা নাড়িয়ে দিচ্ছি মশলার সাথে পুরো। যখন মাংসটা পুরো মশলার সাথে সুন্দরভাবে মিশে যাবে, এরপরে আমরা আরও কিছুক্ষণ ঢেকে মাংসর যে ঝোলটা শুকিয়ে নেব। যদি আপনারা রুটি, পরোটা বা কোনো নানের সাথে খেতে চান, তাহলে সামান্য একটু মাখা মাখা ঝোল রাখবেন। আর ভাতের সাথে খেতে গেলেও একটু মাখা মাখা ঝোল রাখলে খুব টেস্ট হয়। এবার আমরা আর একটু 5 মিনিট আমরা কষিয়ে নেব। আর 5 মিনিট কষালেই হয়ে যাবে আমাদের রান্নাটা। দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে, পুরো মাংসের গায়ে মশলা লেগে গিয়েছে। এখন একটু আমরা নাড়িয়ে সুন্দর করে নাড়াই নেব। দেখুন কমপ্লিট হয়ে গেল আমাদের রান্না। এখন আমরা চুলোটা অফ করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এরপরেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে হয়ে গেল রান্নাটা। এখন ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। এভাবে একবার ভাত দিয়ে, রুটি দিয়ে বা যে কোনো নান রুটি দিয়ে বা যে কোনো রুটি দিয়ে, পরোটা দিয়ে আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন। সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং খুব টেস্ট আসবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।